আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে নিয়ে আসলাম আরও একটা ডিপ ক্লিনিং ভিডিও। আমি আমার বাসাটা ধাপে ধাপে পরিষ্কার করছি এবং কিভাবে করছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি আমার ড্রয়িং রুমটা ভালো করে পরিষ্কার করব। আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, আবার বাসায় ছোট বাবু আছে, তাই একদিনে বেশি কাজের প্রেশার নেওয়া সম্ভব হয় না। এছাড়াও টুকটাক রান্না বান্না বা অন্যান্য কাজ তো থাকেই। আমরা সবাই সাধারণত ঈদ উপলক্ষে বছরে যে একটা ডিপ ক্লিনিং আছে সেটি করে থাকি। তো রোজার ঈদে আসলে রোজা রেখে এটি একা একা করা তো কোনোভাবেই সম্ভব নয়। যাদের হেল্পিং হ্যান্ড আছে বা কিছু কিছু মানুষ আছে হয়তো বা পারেন, কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। ছোট বাবু, তার মধ্যে আবার হেল্পিং হ্যান্ড নেই, একা হাতে পুরো সংসার সামলিয়ে ডিপ ক্লিনিংটা রোজার মধ্যে করা সম্ভব নয়। তাই আমি রোজার আগেই এক এক দিন এক এক রুম করে একটা একটা করে আমি কাজ এগিয়ে নিচ্ছি, যেন রোজার মধ্যে আমি কিছুটা হলেও রিল্যাক্স থাকতে পারি এবং ইবাদত করার কিছুটা হলেও সুযোগ পাই। যাই হোক, আজকে তো বললামই ড্রয়িং রুমে চলে এসেছি। শুরুতেই সোফাটা একদম ভালো করে মুছে নিয়েছি। তারপর সোফার যে টি টেবিলের গ্লাস আছে এটিও মুছে নিচ্ছি। ঘরে ছোট বাবু থাকলে আসলে কিছুই পরিষ্কার থাকে না। বাবু তার হাত ভিজে গেলে বা কোনোভাবে কোনো ময়লা লাগলে বাসায় যে গ্লাসগুলো আছে সেগুলোতে হাত ভালোভাবে লাগিয়ে নেয় এবং গ্লাসে দাগ ফেলে দেয়। যাই হোক, এই টি টেবিলটিতে অনেকগুলো ময়লা লেগেছিল, এগুলো বেশিরভাগ বাবুরই কাজ। এছাড়াও বাসায় কোনো মেহমান আসলে যেহেতু এখানে এটা সেটা দেয়া হয়, এটা সেটা পড়ে, যার কারণে এখানে একটু ময়লা হয়েছিল। আমি ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করছিলাম। কিছু ময়লা তো উঠতেই চাচ্ছিল না, ভালো করে ঘষে পরিষ্কার করতে হয়েছে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমার ভয়েস শুনে নিশ্চয়ই অনেকে ধারণা করতে পারছেন। আমার কথা যদি আপনাদের বুঝতে একটু হলেও কষ্ট হয়, সেক্ষেত্রে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। এছাড়াও আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। টি টেবিলটি পরিষ্কার করা শেষ। এবার উপরে আমি একটা রানার মতন দিয়েছি। এটি আমি কিনেছি পাপোশ হিসেবে, বাট আমি পাপোশ হিসেবে ব্যবহার করি না। এরপর আমার বোরকাগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু সামনে রোজা আসছে। যতগুলো বোরকা ছিল সব একসাথে ভিজিয়ে দিয়েছি। আমি বোরকা সাধারণত শ্যাম্পু দিয়ে ধুই। আপনারা কে কীভাবে ধোন অবশ্যই জানাবেন। আর বোরকা কিন্তু বেশি ঘষে মেজে ধোয়া যায় না। তো আমি এখানে ভিজিয়ে রেখেছি, 5 মিনিট পর ভালো পানি দিয়ে বোরকাটা ধুয়ে উঠিয়ে ফেলবো। তো এই বোরকাগুলো আমি অনেক দিন পরতে পারবো, কিছুদিন কিছুদিন করে পরবো সবগুলোই, যেন অনেক দিন আমার বোরকা না ধোয়া লাগে। তাই সবগুলো একসাথে ধুয়ে দিচ্ছিলাম। কাজের ফাঁকে ফাঁকে বাবুকেও একটু সময় দিচ্ছিলাম। বাবু চিপস খেতে চেয়েছে, পরে আমি আর বাবু মিলে চিপস খাচ্ছিলাম। বাবুকে সাধারণত চিপস, চকলেট এগুলো খুব কম দিই। তো সেদিন ওর নানা এটা এনেছিল, যার কারণে ওকে দেয়া হচ্ছে। তো বেশিরভাগ আমিই খেয়ে ফেলবো, আমরা এটাই করি। কোনোটা খুললে ও 2-3 পিস খেতে না খেতে আমরাই বেশি খেয়ে ফেলি, যেন ও না খেতে পারে বেশি। কারণ বাচ্চাদের জন্য চিপস অনেক ক্ষতিকর। চিপস খেলে কিন্তু মুখের রুচি নষ্ট হয়ে যায়, ওরা ভালো খাবারগুলো আর খেতে চায় না। যেহেতু চিপস বা বাইরের অন্যান্য খাবারগুলোতে একটু মশলা থাকে, তাই এটার প্রতি ওদের নেশা হয়ে যায় এবং পরবর্তীতে বাসার খাবার ওদের আর পছন্দ হয় না। তাই বাচ্চাকে চিপস বা বাইরের খাবারগুলো কম দেয়াই ভালো। যাই হোক, মাঝে মাঝে তো একটু একটু না দিলেই নয়। তো আমি আর বাবু কাজের ফাঁকে বসে একটু চিপস খাচ্ছিলাম, তারপর আবারও কাজ করতে চলে গিয়েছি। বাবুকে ঘুম পাড়িয়ে তারপর এখানে আবার চলে এসেছি। সোফা তো পরিষ্কার করা শেষ। এবার আমি আমার কর্নার ক্যাবিনেটটা পরিষ্কার করব। যদিও এটি বেশি দিন হয়নি কিনেছি, তারপরেও ঈদ উপলক্ষে পরিষ্কার করছি।
আর বাসায় এত পরিমাণ ধুলোবালি হয় কেন জানি, হয়তোবা শীতকাল তাই আবহাওয়ার কারণে ধুলোবালি বেশি হচ্ছে। আমি কাঠের প্রত্যেকটা ভাঁজে ভাঁজে লাইনগুলোর মধ্যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। দেখুন তারপরেও ধুলাবালি জমে গিয়েছে। আমি কিছুদিন আগেই একবার পরিষ্কার করেছি। এগুলো আসলে সপ্তাহে একদিন করে পরিষ্কার করতে হয়, একদিন করে না করলেই নয়। আর মাঝে মাঝে যদি পরিষ্কার করা যায় তাহলে তো আরও ভালো। আমি চেষ্টা করি সপ্তাহ বা 10 দিন পরে একবার পরিষ্কার করার সব কিছু। মানে যখন চোখে যেটা লাগে বা যেটা ময়লা হয় আমি পরিষ্কার করে ফেলি। আসলে রেগুলারিটি মেনটেন করে তো সব কিছু করা সম্ভব হয় না। শুরুতে কাঠের অংশগুলো পরিষ্কার করে তারপর আমি গ্লাসগুলো ভালো করে পরিষ্কার করে নেব একটা গ্লাস ক্লিনার দিয়ে। অনেকে দেখেছি ভেজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে, তারপর শুকনো ন্যাকড়া দিয়ে মোছে, কিন্তু আমার কাছে গ্লাস ক্লিনারটি সবচেয়ে উপকারী মনে হয়। কারণ ভেজা কাপড় দিয়ে মুছলে গ্লাসে কিন্তু পানিটা জমে থাকে এবং সাথে সাথে ধুলোবালি উড়ে এসে গ্লাসে বসে যায়, যার কারণে গ্লাস ক্লিনারটাই সবচাইতে উপকারী। আপনারা কে কীভাবে ঘর পরিষ্কার করেন অবশ্যই জানাবেন। আপনারা কি রোজার আগে ঘর পরিষ্কার করেন নাকি রোজার মধ্যে করেন, বা কিভাবে সব কিছু সামলিয়ে রোজার মধ্যে পরিষ্কার করেন? অবশ্যই কোনো টিপস থাকলে বা পরামর্শ থাকলে আমাকে দিবেন। কারণ আমি রোজার মধ্যে আসলে সব সামলিয়ে উঠতে পারি না। আমার কাছে রোজার মধ্যে একটু রিল্যাক্স থাকতেই ভালো লাগে। আমার ক্যাবিনেটটা পরিষ্কার করা প্রায় হয়ে গিয়েছে। আমি এখন এই যে লাইনগুলোতে দুটো লাইনে দুটো আঙ্গুল দিয়ে আমি একবারে উপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। এবার আমি দেয়ালে থাকা ওয়ালমেটগুলো পরিষ্কার করছি। এই ছবিগুলো কিন্তু আমার নিজের হাতে আঁকা। আপনাদেরকে দেখাবো আমি কবে এঁকেছি। এই ক্যানভাসগুলোতে কিন্তু ধুলোবালি জমে যায়, তো কিছুদিন পর পর ক্যানভাসগুলো মুছে ফেলতে হয়, না হলে বেশি দিন জমে গেলে কালারগুলো কেমন ফ্যাকাশে হয়ে যায়। এই দেখুন আমি অক্টোবর মাসের 21 তারিখে 2022 সালে আমি এই ছবিটা আঁকা কমপ্লিট করেছি। 2022 সালের বার্থডেতে আমার হাজব্যান্ড আমাকে পুরো যে ক্যানভাস বা অন্যান্য আর্ট করার জিনিসপত্র আছে সব কিছু গিফট করেছিল, একবারে ফুল প্যাকেজ। তো 22 সালে আমি অনেক কিছু এঁকেছি। পরবর্তীতে তো বাবু হলো। বাবু হওয়ার পর আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, বা অসুস্থ না ঠিক একটু ডিপ্রেসড ছিলাম। তখন কিছুই করতে ইচ্ছে করতো না, আর সব কিছু খুব প্রেশার মনে হতো। আর আমি কেন জানি সামলে উঠতে পারছিলাম না। আমি রিকভার করতে আমার অনেক দিন লেগেছে, অনেক মাস লেগেছে, মানে মানসিকভাবে। শারীরিকভাবে আমি মোটামুটি আল্লাহর রহমতে সুস্থই ছিলাম। তো সব মিলিয়ে আমার আর ছবি আঁকা হয়নি। এরপর তো বাবু আস্তে আস্তে বড় হচ্ছিল। এছাড়াও আমি অন্যান্য টুকটাক কাজ করি, বাসার কাজ সব কিছু সামলিয়ে ছবি আঁকা আপাতত হয়নি। কিন্তু আমার ইচ্ছা আছে আমি আবারও ছবি আঁকা শুরু করব। আমার হাজব্যান্ডকে আমি প্রায় বলি যে বাবু আরেকটু কবে বড় হবে, ওকে নিয়ে আমি সব কিছু করব। ও ছবি আঁকবে, আমিও ছবি আঁকবো। এভাবে আমার অনেকগুলো শখ আছে। জানি না, এখন আপাতত আমি বন্ধ রেখেছি। আমার আর্ট ক্রাফট এই ধরনের জিনিসের প্রতি খুব ফ্যাসিনেশন। ভবিষ্যতে আমি আবারও সব কিছু শুরু করব। বেঁচে থাকলে এবং আপনারা আমার সাথে থাকলে ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।